সাধের পরের দিন যখন আমাকে ওই শিলাজিৎ তারপরে সমস্ত ড্রাই ফ্রুটস মিক্সড করে গরম দুধের সাথে যখন খাওয়ানো হয়, পরে 72 আওয়ার্স বাচ্চাটা কন্টিনিউয়াস মুভ করতে থাকে। এবার জল ভাঙতে থাকে, মানে একটু একটু করে ফোটা ফোটা ইউরিনের মতন জল যখন বেরোতে স্টার্ট করে, তখন আমি আমার হাজব্যান্ডকে বলি আমি স্প্রেয়াতে যাই। স্প্রেয়াতে যাওয়ার পরে দুটো ইঞ্জেকশন দেয়, সেটাতে আমি রিকভারি করি না। আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। জ্বর আসার পর আমাকে হসপিটালাইজড করতে হয়। হসপিটালাইজড করার পরে আমাকে ডাক্তার জানিয়ে দিল যে, মানে আমাকে তো বলেনি, আমার হাজব্যান্ডকে বলেছিল যে আমার KFT PTINR হাই হয়ে গেছে, যার কারণে বাচ্চা বেঁচে যাবে কিন্তু মা বাঁচতে পারবে না। তো আমার ফ্যামিলি এখান থেকে যথারীতি স্পেশালাইজড করে যে যদি আমার মেয়ের যদি কিছু হয়, তাহলে যেটা একটা ন্যাচারালি বাবা মা করতে থাকে যে আমার মেয়ের কী হয়েছে, যদি আমার মেয়ের কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না অ্যান্ড অল। আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার চিল্লাতে থাকে, চিল্লামিল্লি করতে থাকে। তো আমার বর ঠিক মানে আমি শ্রেয়াতে ভর্তি হয়েছিলাম 1 তারিখে, 8 তারিখ অবধি মানে টানা 8 দিন আমাকে ওই হসপিটালে ফেলে রাখে, মানে নার্সিংহোমে। পায়ের যে পাতাটা সেটা আমার এরকম মোটা হয়ে যায়, চেহারা এই ভারী হয়ে যায়, সারা শরীরে জল জমতে স্টার্ট করে। আমাকে ওই রকম কন্ডিশনে নিয়ে চলে যায় আমার হাজব্যান্ড কৈলাসে যখন আমরা যাই, তো কৈলাসে মানে ভর্তি হয়েছি 7 তারিখ। 8 তারিখ ভোর রাত্রিবেলা থেকে আমার লেবার পেন স্টার্ট হয়। দেন সকালবেলা আমার বেবি হয়, বেবি গার্ল হয়, 7 মান্থে প্রি ম্যাচিওর একটা ডেলিভারি হয়। তো তারপরে কি হয়, তারপরে আমি ওখান থেকে মানে আমাকে বললো যে 12 তারিখ আমাকে ছেড়ে দেয়, 11 তারিখ আমাকে ছেড়ে দেয়। আর 12 তারিখ আমার বাবা মা দিল্লিতে পৌঁছায়। আমার বাবা মাকে ওই ডাকে যে আপনারা আসুন। তা আমি বলেছিলাম যে দেখো, যখন এতটা দূর অবধি নিজেরা সামলে নিতে পেরেছে, আমার বাবা মা নিশ্চয়ই কিছু করবে না। আর ওর বাবা মা, আমি যতদিন বিছনা সুজেছিলাম, আমার বাবা মা, আমার কাছে তো আইসিইউতে তো ফোন ছিল না, তো আমাকে কন্টিনিউয়াস ফোন করা, আমার বাবা মা ভিডিও কলে যথারীতি আমাকে দেখা, এইগুলো করতো। মানে জমের দরবারে আমি একদম পুরো গেছিলাম। তা আমার হাজব্যান্ড সেই টাইমটাতে প্রচণ্ডভাবে আমাকে কোঅপারেট করতে, জানি না এটাতে ওর কোনো স্বার্থ ছিল কি ছিল না। সেখানে আমি ওর চোখে মানে ভালোবাসা যেটা, সেটা কিন্তু আমি যদি আমি 1 মিনিট দেখতাম, তো 2 মিনিট আমি ওর চোখে মানে আমি ঘৃণা দেখতাম। কারণ ও কখনো আমার হাতটা ধরে বলতো না যে পিউ আমি তোমার পাশে আছি, দেখি কি হয়। ও শুধু আমার পাশে এসে দাঁড়াতো, 2 মিনিট আমাকে দেখতো, দেখে শুধু বলতো শরীর ঠিক আছে। কখনো মাথাটাতেও হাত বুলাতো না, কখনো আমার হাতটাও ধরতো না, উল্টে বলতো দাঁড়াও আমি গুটকা খেয়ে আসি, দাঁড়াও আমি একটুখানি বাইরে থেকে একটু পরোটা খেয়ে আসি, দাঁড়াও আমার এখানে একটু ডাক্তারের সাথে কথা আছে একটু বলে আসি, হোয়াট এভার। তবু ছেলেটা করেছে, বাঁচিয়ে দিচ্ছে। তো তারপরে ওখান থেকে আমাকে যখন ডিসচার্জ করে দেওয়া হয়, আমার মেয়ে NICUতে 1 মাস ছিল। আমার বাবা মা ছিল ওখানে। আমার বাবা মা তারপরে চলে আসে দিল্লি থেকে বাড়িতে, যেদিন আমার মেয়েকে ডিসচার্জ করবে তার একদিন আগে।